আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে কথা বলবো কিরগিজস্তান নিয়ে। আমাদের অনেক ভাইরা আছে আমাকে প্রশ্ন করে বা কল দিয়ে আসলে জানার চেষ্টা করে যে ভাই আপনি কি কিরগিজস্তান নিয়ে কাজ করেন কিনা, বা এখানে যাওয়ার সিস্টেমটা কি, বা এই জায়গার অবস্থাটা কি, বাঙালির এই জায়গায় কি অবস্থা আছে, বেতন কেমন, যেতে কেমন খরচ, অনেক কিছু প্রশ্ন করে। সো আজকে আমি শর্টকাটের মধ্যে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার বর্তমানে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি নতুন, আপনাদের ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। আর মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কিরগিজস্তানের, সেটা বর্তমানে কিরগিজস্তান আমাদের বাংলাদেশি অনেক ভাইরা যাচ্ছে, এবং মোটামুটি বলা যায় যে গার্মেন্টস কর্মী হিসেবে যারা যেতে পারেন তাদের মোটামুটি অবস্থান ভালো। শ্রম বাজারটা মোটামুটি খারাপ না, ভালো। কিন্তু এই জায়গায় কিন্তু মানুষ গিয়ে অনেক প্রতারণা হচ্ছে। কারণ আমার পরিচিতই কিছু আছে যারা ওখান থেকে আপনার ঘুরে এসে মোটামুটি প্রতারিত হয়েছে, এমন অনেকের সাথে আমি যোগাযোগ করছি বা কথা হয়েছে বা আমরা জানি যে ওই জায়গায় গিয়ে কি করে আপনাকে মনে করেন যে কাজের কথা বলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আপনাকে কোনো মনে করেন যে ফার্মের ভিতরে বিক্রি করে দেওয়া হয়। ওখানে আপনার মনে করেন যে থাকা খাওয়ার কষ্ট, বেতন দেয় না ঠিক মতো। যদি বলে নেয় যে $400 দিবে, নিয়ে দেয় $200। এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে, কাগজপত্র করা যায় না। সো কিরগিজস্তান মানে যাওয়াটা যেমন সহজ, ওই জায়গায় গিয়ে কিন্তু আপনার প্রতারিত হওয়াটাও এর থেকে আরো বেশি সহজ। এবং যেতে টাকাও নিচ্ছে অনেক, ভাই এত টাকা লাগে না কিরগিজস্তান যেতে। যেমন আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে কম্বোডিয়ার ব্যাপারে বলছিলাম যে কম্বোডিয়া কিন্তু মানুষ 5 লাখ 6 লাখ টাকা করে নিয়ে আপনার ওই জায়গায় নিয়ে আবার বিক্রি করে দেয় ক্যাসিনো কাজ করানোর জন্য, অন্যান্য নানান অবৈধ কাজ করার জন্য, হারাম কাজ করার জন্য। এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আরো একটা ভিডিও করছি, যারা দেখেননি কম্বোডিয়া নিয়ে আপনারা দেখতে পারেন। এখানে গেলে আপনার অল্প খরচে যাওয়া যায়। যদি আপনি গিয়ে হারাম টাকা কামাইতে চান ভাই, মাসে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু হারাম পয়সা। কিন্তু আপনি যদি যেতে চান 5 লাখ 6 লাখ লাগে না। যাই হোক, আমি ওই ব্যাপারে না যাই। আমাদের যারা প্রয়োজন আপনারা কম্বোডিয়া নিয়ে জানতে চান, আপনারা ওই ব্যাপারটা দেখে নিতে পারেন। তারপর আপনার মিশর, যারা গার্মেন্টস এর কাজ করেন, মিশর আপনারা যেতে পারেন, খুব ভালো একটা অবস্থা। আমাদের মিশরের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা চলে আসি কিরগিজস্তানে। কিরগিজস্তানে এখানে মনে করেন যে অনেকে বলে যাবে 2.5 লাখ দিয়ে নিয়ে যাবে গার্মেন্টস কর্মী হিসাবে, এটা করবে সেটা করবে। নেওয়ার পরে কিন্তু আপনারা নানান বিধি ফান্দে পড়বেন। এত কম টাকা ওখানে নিয়ে তারা আপনাদের মনে করেন যে কোনো কাজ দিবে না। তারপর অনেকে নেয় 3 লাখ টাকায়, অনেকে নেয় 3.5 লাখ টাকা। আবার কিছু লোক আছে আমি দেখছি যারা আপনার একবারে মানে জেনুইন ভাবে তারা বলে আর কি, আমি নিজে তো আসলে যায় দেখিনি বা কাউকে পাঠায়ও দেখিনি। তারা বলে যে একবারে জেনুইন ভাবে তারা নিয়ে যাবে। 4 লাখ 4.5 লাখ এমন টাকা পড়বে, আপনার 1 বছরের ওয়ার্ক পারমিট দিবে, গার্মেন্টস এর কাজ দিবে, এই সেই নানান বিধি কথা বলতেছে। সো যতটুকু আমি জানতে পারলাম যে কিরগিজস্তানে আপনার গার্মেন্টস এর কাজ আছে মোটামুটি, যদি আপনি কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন। কিন্তু অবশ্যই আপনার যাচাই বাছাই করে যেতে হবে যে আপনি কি আদৌ গার্মেন্টস এর চাকরি পাচ্ছেন কিনা, বা আপনি ওই জায়গায় গিয়ে আবার কোনো প্রতারণার শিকার হচ্ছেন কিনা। এই ব্যাপারগুলো ভাই যাচাই বাছাই করা খুব জরুরি দরকার। ঠিক আছে? যারা জানেন না কিরগিজস্তান সম্পর্কে, আপনারা একটু যাচাই বাছাই করার চেষ্টা করুন। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান সেই ব্যবস্থা আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পেজে গেলে পেয়ে যাবেন। সো আমাদের পেজে যারা যাবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর আমাদের লিঙ্ক, ফোন নাম্বার ওখানে দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু এখানে যোগাযোগের যে ব্যবস্থাটা, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে রাখবেন, আমরা ফ্রি হলে বা যখন সময় হয় তখন আপনাদের মেসেজ রিপ্লাই করব। আর সরাসরি কেউ কল দিয়েন না ভাই, কারণ অনেক সময় ব্যস্ততার মধ্যে থাকি, কল দিলে আপনাদের কল ধরতে পারবো না, বা কথাও ঠিক বলার মতো তখন মুড থাকে না অনেক সময়। সো এই জন্য কল না দিয়ে মেসেজ দিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই করব। আর রিপ্লাই দেওয়ার পরে যদি মনে হয় যে আপনাদের সাথে কথা বলে আর একটু ভালো করে বোঝানো দরকার, বা আপনি আমার সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে কথা বলতে পারবেন। কিন্তু শুরুতে আমাদের অবশ্যই মেসেজ দিয়ে জানবেন যে কোন সময় কথা বলা যাবে, কোন সময়টা আমি ফ্রি থাকি ভাই, কারণ নানান কাজে ব্যস্ত থাকি। যাই হোক, সো কিরগিজস্তান যেতে হলে অবশ্যই আপনারা খুব সাবধানে যাবেন। আর ব্যাপারগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করে যাবেন। ভালো গার্মেন্টস কর্মী যদি হন আপনি, সেক্ষেত্রে আপনি যেতে পারেন, কিন্তু একটু যাচাই বাছাই করে যাবেন। আর এছাড়া যারা আছে ফার্মের কাজ আছে, আপনি যেতে পারেন, কিন্তু ওখানে গিয়ে আপনি, আমার যেটা মনে হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক ভাইদের সাথে কথা বলে, যে এখানে গিয়ে আপনি পস্তাবেন। কারণ আপনি যে টাকা খরচ করে যাবেন ভাই, ওই টাকা উঠাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক মতো বেতন দিবে না, খাবার দাবার দিবে না, কাজ করাবে প্রচুর পরিমাণের। এই ধরনের ঝামেলাগুলো অনেক বেশি হয়। সো এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন। ঠিক আছে? আর আপনাদের অনেক বন্ধুরা আছে যারা হচ্ছে আপনার এই দেশগুলোতে যেতে চায়, কিরগিজস্তান, কম্বোডিয়া, এই টাইপের দেশগুলোতে আপনারা খুব ইজিতে যেতে চান। বা আপনার মিশরের গার্মেন্টস এর কাজের ব্যবস্থা আছে। মিশরে আমি নিজেও আমার কয়েকজন ভাই ব্রাদার আমি ওখানে পাঠিয়েছি, তাদের মোটামুটি একটা অবস্থা আছে, গার্মেন্টস এর কাজ জানে তারা, এই জন্য। তো ওই জায়গায় গিয়ে আপনার অবৈধভাবে থাকতে হয়। তো এই ব্যাপারগুলো জানার পরে যদি আপনার বন্ধু বান্ধবরা যেতে চায়, তাদের উৎসাহিত করেন যাওয়ার জন্য, যে জেনে যেতে চায়। আর যদি মনে হয় কেউ না জানে, আমাদের ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হয়, তারা যাতে ধোকা না খায়, দালালের চক্করে যাতে না পড়ে। এই জিনিসটার জন্য রিকোয়েস্ট রইল। তো যাই হোক, আজকে আর বেশি লম্বা করবো না, কারো দরকার হলে আমাদের মেসেজ দিতে পারেন। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।